রাজ্যে শান্তি বিরাজ করছে মহারাজ। অনেক ফসল, ভালো ফসল হয়েছে, বাজারে কোনো অভাব নেই, সীমান্ত যথেষ্ট নিরাপদ, প্রজারা আপনার শাসনে সন্তুষ্ট মহারাজ। মহারাজ, তারা তো এমনও কথা বলে আপনার মতো এইরকম রাজা পেয়ে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে, কিন্তু তথাপি মহারাজ আপনার বদনের দিকে তাকিয়ে মনে হয় আপনার হৃদয়ে এত দুঃখ, এত কষ্ট, আপনার চিত্ত এত বিষণ্ণ মহারাজ। কেন কেন এই বিষণ্ণতা মহারাজ? মন্ত্রী মহারাজ, তোমরা আমার আপনজন, তাই আজ মনের কথাটা আমি লোকাবো। রাজ্যের জন্য আমার কোনো দুঃখ নেই, আমার এই সমস্ত কষ্ট একজন মানুষকে নিয়ে, সে আমার অত্যন্ত আদরের ছোট ভাই, তাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, কিন্তু আজ সেই এমন পথে চলে গেছে, এমন কুসঙ্গে সে পড়েছে, সেখানে সেখানে চাইলেও ধর্মের আলো আর প্রবেশ করতে পারে। হে মহারাজ, আমরা তাকে অনেকবার বুঝিয়েছি, কঠিন কথা বলে বুঝিয়েছি, ভালোবেসে বুঝিয়েছি, স্নেহের কথা বলে বুঝিয়েছি, কিন্তু মহারাজ অসৎ সঙ্গের প্রভাব এতটাই প্রগাঢ় যে মহারাজ সেখানে সত্যের আলো প্রবেশ করা একেবারে অসম্ভব। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি পোড়ায় মন্ত্রী। আমি রাজা হয়ে অনেককে আমি রক্ষা করেছি, কিন্তু কিন্তু আমি নিজের ভাইকে রক্ষা করতে পারলাম না। আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে সৎ পথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ, আমি রাজপ্রাসাদে প্রবেশ করে বুঝলাম এখানে রাজ্যের নয়, হৃদয়ের একটি দুঃখ অপেক্ষা করছে। মহারাজ, আপনার মুখের ভাষার আগে আপনার চোখের ভাষা সমস্ত দুঃখের কথা বলে দিয়েছে। প্রণাম দেবর্ষি, আজ আমি রাজা হয়ে নয়, একজন অসহায় বড় ভাই হয়ে আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, দয়া করে আপনি আমার ভাইকে বাঁচান। তার হৃদয় থেকে সমস্ত অহংকার আর অসৎসঙ্গ থেকে আপনি তাকে রক্ষা করুন দেবর্ষি। আপনার কৃপায় যদি তার জীবনে একবার, শুধু একবার ভগবানের নাম জেগে ওঠে, তাহলে তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। মহারাজ, হতাশ হবেন না, ভগবানের করুণার উপর বিশ্বাস রাখুন। মহারাজ, ভগবানের করুণা এমন এক শক্তি যা কঠিন হৃদয়কে মুহূর্তের মধ্যে নির্মল করে দিতে পারে, কোমল করে দিতে পারে। মহারাজ, আমি আপনার ভাইয়ের সঙ্গে দেখা করব, আমি তাকে কোনো জোর করব না, শুধু কেবল একটি সত্য কথা আমি তার হৃদয়ে রেখে আসব, আর সে নিজে অঙ্কুরিত হয়ে তাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। মহারাজ, আপনার এই আশ্বাসই আমার ভরসা দেবর্ষি। আপনি সেই পাপিষ্ঠর কাছে যাচ্ছেন যে আমার মন হালকা হয়, ভগবান আপনার পথ সফল। নারায়ণ নারায়ণ। মহারাজ, মনে রাখবেন, কখনো কখনো একটি মুহূর্তের সাধুসঙ্গের ফল মানুষের বহু বহু জন্মের সমস্ত পাপকে দূরীভূত করে দেয়। মহারাজ, আমি চললাম। মহারাজ, দেখি দেখি আজ শ্রীহরির কি ইচ্ছা, দেখি শ্রীহরি কি করতে পারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি শান্তি, জীবন কত আনন্দময়, হৃদয়
তো জীবন। আরে ভোগ করো, ভোগেই জীবন, আনন্দ করো, নারী রাখো সাথে, আর মাল মদ খাও। যুবরাজ, সত্যি বলছি যুবরাজ, আপনার মতো স্বাধীন মানুষ আমি আর একটাও দেখিনি। কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ আপনার বিরুদ্ধে একটা কথাও বলতে পারে না। কেমন জীবনেই তো রাজরক্তের পরিচয়। আপনি মহান যুবরাজ, আপনার তুলনা হয় না। মহারাজ সারাদিন রাজ্যের চিন্তা করে, আর আপনি কিনা সে চিন্তাকে রাজ্য থেকে বিদায় করে দিয়েছেন। তাই আপনাকে সবসময় হাসি খুশি দেখায়। এই আনন্দই তো আসল জীবন। আনন্দ আর আনন্দ। মানুষ বড় অদ্ভুত রে। কে কি বললো, কে কি ভাবলো, এসব নিয়ে আমার মাথা ব্যাপা নেই। আমি নিজে যা ভালো বুঝি আমি শুধু তাই করি। আরে জীবন তো একটাই, ঠিক, শুধু ভোগ করো আর ভোগ করো। যা মন চায় তুমি তা খাও, যা করতে মন চায় তুমি তা করো। এই তো জীবন, কি আনন্দ। আরে মানুষ যে কত ভুকা তারা বুঝে না সেটা। আরে ভোগের জীবনই তো জীবন। সেই জন্যই অনেকে আপনাকে সহ্য করতে পারে না, বিশেষ করে ওই সাধু সন্ন্যাসীরা। তারা যায় আপনারা ওদের কথা শুনতে। আপনি কিছুটাই শুনবেন না মহারাজ। আপনি স্বাধীন স্বতন্ত্র। হ্যাঁ, তাদের দেখলে আমার হাসি পায়। না ভালো কিছু পরে, না ভালো কিছু খায়। এটা কি জীবন? শুকনা জীবন। দেখো নিরামিষ। কি দেশ নেও তোমরা খাও, মাল মদ নারী, এই তো জীবন। এই সাধুদের দেখে আমার হাসি পায়। আরে ওদের কি মাথায় বুদ্ধি আছে? আমার জীবনকে দেখো, আর আমার জীবন দেখেই তো জগৎ বেশি শিখছে। দেখো, নিত্য নিত্য নাও মত খাও, নর্তকীদের ডাক দাও। আসো।
যাও। নারদ নারদ নারদের প্রবেশ, নারদের প্রবেশ। নারায়ণ নারায়ণ। এ কি? নারায়ণ নারায়ণ। যুবরাজ, এই সুর মনে হচ্ছে ওই বিনামূল্য সাধুটা আছে। আপনি কিছুতেই তার কথা শুনবেন না। তার কথা শুনলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আসো আসো, কাজ দেখি তার জ্ঞানের ভান্ডারে নতুন কি আছে। নারায়ণ নারায়ণ। আমি দূর থেকে হাসির শব্দ শুনছিলাম, মনে হচ্ছিল যে এখানে আনন্দ উৎসব বসেছে, কিন্তু কাছে এসে দেখছি হৃদয়টা যেন খুবই দুঃখময়। দেবর্ষি, আপনি সব সময় মানুষের আনন্দের মাঝে দুঃখ খুঁজে পান। আপনার চোখে কি পৃথিবীর সুখ বাসে না? দেখুন আমার জীবন কত সুন্দর, মদ, নারী, টাকা পয়সা অভাব নেই। এই তো জীবন, এই তো সুখ। সুখ সুখ অবশ্যই আছে, কিন্তু যে সুখ মানুষকে জীবনের চরম লক্ষ্যে নিয়ে যায় না, যে সুখ মানুষকে ভগবানের পথে নিয়ে যায় না, সে সুখ বেশি দিন থাকে না মহারাজ। ফুল যেমন সুন্দর, কিন্তু মুহূর্তের মধ্যে ঝরে পড়ে যায় যুবরাজ। আমি আমি ভবিষ্যতের কথা চিন্তা করে এই আজকের সুখ আমি ত্যাগ করবো, এরকম বোকা আমি নই। কালকে কি হবে তা কালকে দেখা যাবে, আর সে নিয়ে কে ভাবে। আপনারা কি সাধুরা কি বলেন না বলেন সেটা আমার ভাইকে গিয়ে বলেন, রাজাকে গিয়ে বলেন। তোমার দাদা প্রতিদিন তোমার জন্য চোখের অশ্রু জড়ায়, কেবল একজন রাজা হিসেবে নয়, তোমার ভ্রাতা হিসেবে। কখনো তার চোখের জলের কথা কি ভেবেছ যুবরাজ? দেবর্ষি, মানুষ নিজের পথ নিজেই বেছে নেয়। আমার পথ আমার, আমি কারো দয়ার পাত্র হতে চাই না। আমার যা মন চায় আমি তাই করি। তোমাকে যুবরাজ দোষ দিতে আসিনি, আমি শুধু চাই তুমি তোমার হৃদয়ে নিজের সঙ্গে কথা বলো। হৃদয় যতই শক্ত হোক, তার ভিতরে একটি তোমার স্থান অবশ্যই থাকে। সেখানে একবার, শুধু একবার ভগবানের নাম পৌঁছে গেলে তার জীবন সম্পূর্ণ বদলে যায় যুবরাজ। আপনি বৃদ্ধায় কষ্ট করছেন, আমার মন বদলাবে না। জান, আমি আপনাকে অনেক সম্মান করেছি, আর কোনো উপদেশ দিতে আসবেন না। যান। ঠিক আছে বৎস, ঠিক আছে, তোমাকে আর কিছুই বলবো না। কেবল শুধু একটি কথা তোমার হৃদয়ে গেঁথে রেখো। হয়তো তুমি আজ এর মূল্য বুঝবে না, কিন্তু একদিন এমন এক সময় আসবে, সেই কথাটাই তুমি সেদিন বুঝতে পারবে। ঠিক আছে, বলুন সে কি কথা। যেদিন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর যেদিন তুমি যমরাজের সম্মুখে উপস্থিত হবে, তখন তাকে কেবল একটি প্রশ্ন করবে, বলবে, যুবরাজ, এক মুহূর্ত সাধু সঙ্গ করার ফলে কি ফল লাভ হয়? কেবল সেই প্রশ্নটা তুমি জিজ্ঞেস করবে। ঠিক আছে, যান। আমি তো কখনো মুখ করি না। যান। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটাই তো জীবন, শুধু শুধু সাধুরা সময় মতো না আসে।
মিলিয়ে দাও তো। না না না, আমি কোথাও যেতে চাই না। তোমরা কারা? আমি যেতে চাই না। এই যে ভাই, টাকাটা মিলিয়ে নাও। হ্যাঁ ভাই, দেখেছি গুগল ম্যাপে দেখে তারপর আমরা এসেছি। সব কিছু ঠিক আছে ভাই, তার অনেক পাপ করেছে। কিছুদিন আগে আমরা এক সাধকে তুলে নিয়ে গেছিলাম, তার 20 বছর আয়ু ছিল। পরে ধর্মরাজ তখন আমাদের কেমন ভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছিল আমাদেরকে এই জড়জগতে প্রেরণ করবে। তাই এই ভুলটা আর না হয়। তখন আর সে ভুল হবে না ভাই, সব কিছু ঠিক আছে। তার লোকেশন, পুত্র, সব কিছু ঠিক আছে ভাই। এই ওর মুখ থেকে হচ্ছে আমরা যে শিশুর উপলব্ধি হয় না। ও, আমরা জমরাতে তো তত্ত্ব উপলব্ধি হয় না। এই জগতের মানুষ বড়ই অদ্ভুত। কে কে তোমরা? তোমাদের চেহারা এরকম ভয়ঙ্কর কেন? প্রহরী, প্রহরী কেউ আছো? রক্ষা করো আমাকে, রক্ষা করো, রক্ষা করো আমাকে। আমরা হচ্ছি জন্তু। জন্তু? তারপরে কেউ চোখে কিছু দেখতে পারে না। কি বলো? ভাই ভাই, আমি যাব না, আমি যাব না। যাবে না ভাই, আমি যাব না। জীবনে অনেক পাপ করেছিস, অনেক দুঃখ করেছিস। ভাই এবার তোকে জঙ্গলে অন্ধকারিষ্ঠ নরকে প্রেরণ করবো। ছাড়ো তোমরা আমাকে, ছাড়ো। আমি আমার অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব। জমদূতকে ঘুষে প্রেরণ দিচ্ছিস। জমদূতেরা কখনো ঘুষ দেয় না। আমরা জমদাদের বিশ্বস্ত সেবক। আমরা শুধু দণ্ড দিব তোকে, দণ্ড। ছাড়ো, ছাড়ো আমাকে। সময় দাও, সময় দাও। আমার দাদাকে আমি ডাক দিব। দাদা, দাদা, আমাকে রক্ষা করো। এই যাতে যারাই কর্মফল করবে তাদের কিভাবে নরকে নেওয়া হবে। তাই বলছে কৃষ্ণ নাম বদতি বাৎসরী পিছে, তারাইতে পদ্মায় চম আছে পিছে। অপরাধীকে হাজির করো। চল চল বেটা চল। মহারাজ, জনজগৎ থেকে একটি মহাপাপীকে প্রেরণ করেছি। প্রেরণ করেছি, ও আমাদেরকে মুক্তি দেখাইছিল। ও জানে না আমরা যমরাজের বিশ্বস্ত লোক। তোমরা খুব ভালো কাজ করেছো চিত্রগুপ্ত। এর জীবনের হিসাব পাঠ করো। পৃথিবীতে সে যেমন কর্ম করেছে আজ তার তেমনই ফল পাবে। প্রণাম মহারাজ। হে ধর্মরাজ, এর জন্ম হয়েছে রাজবংশে। এর সুযোগ ছিল প্রচুর, কিন্তু সে বেছে নিয়েছে ভোগের বস্তু। সেই ব্যক্তি পাপিষ্ঠ, সাধুদের অবজ্ঞা করেছে, সাধুদের অবহেলা করেছে। এর তো অহংকার, এর বহুবার সতর্ক করা হয়েছে মহারাজ, কারো কথা শুনেনি। এই বেড়া পাপিষ্ঠকে আপনি কঠিন দণ্ড দিলেন আমার। যা বললো তার বিরুদ্ধে তোমার কিছু বলার আছে? সত্যকে অস্বীকার করলে সত্য কখনো বদলায় না। মহারাজ, এই পাপিষ্ঠ মরণের পর কর্মের ফল টিভিতে রেকর্ড করেছে। আপনি চাইলে আমি দেখিয়ে দিতে পারি মহারাজ। এই পাপিষ্ঠ সাধুদের রাস্তায় ঘাটে অবজ্ঞা করেছে এবং মহারাজ এই সাধুদের পাপিষ্ঠ রাস্তাঘাট থেকে নিয়ে রাজভবনে অনেক অত্যাচার করেছে মহারাজ। আপনি একে কঠিন বিচার দাও। তোমার কিছু বলার আছে?
পৃথিবীতে থাকতে অনেক কথা বলেছি মহারাজ।